বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকায় দিন দিন বাড়ছে আখ চাষের পরিমাণ। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হওয়া এই আখ থেকেই তৈরি হচ্ছে সুস্বাদু ও নির্ভেজাল আখের গুড়। ফসলের মাঠ থেকেই আখ সংগ্রহ করে মেশিনে রস বের করা হয়, আর ক্ষেতের পাশেই প্রাচীন পদ্ধতিতে তৈরি করা হয় খাঁটি গুড়। পুরো প্রক্রিয়াটি চাষিরা নিজেরাই সম্পন্ন করায় লাভের পরিমাণও তুলনামূলক বেশি হয়। এ কারণেই স্থানীয়দের মধ্যে আখ চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। শুকনো মৌসুমে প্রায় 6 মাস ধরে চলে আখ থেকে গুড় তৈরির কাজ। বিশেষ করে রমজান মাসে গুড়ের চাহিদা বহুগুণ বেড়ে যায়, তাই এ সময় একাধিক চুলোয় একসাথে গুড় তৈরি হয় এবং পরিবারের সদস্যরাও এই কাজে অংশ নেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমরা আজ গত 10 থেকে 12 বছর সময় এই আউক লাগাই এবং আউক আনিয়ে আমরা গাছ খেলায় গোনায় এই গাছ আছে দেখেন এইটা রস ভাঙ্গাই এবং অরিজিনাল মিঠা, এর মধ্যে কোনো ভেজাল নাই ইনশাল্লাহ, একটু ভরসা আছে। একালে খাঁটি জিনিস। আমরা আউক আনিয়ে এই রস তৈরি করতে আছে, এই কাফালে দিতে আছে দিয়ে ওইটা জাল দেবে, 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টার মধ্যে মিডিয়া আইসে যাইবে। আইয়ে গেলে ওই যে দেখেন ওই মিডিয়া হালাইছে, হ্যাঁ কত সুন্দর মিডিয়া, এককালে খাঁটি জিনিস, কোনো ভেজাল নাই এর মধ্যে। রমজান মাসে খাঁটি গুড় তৈরির এই প্রক্রিয়া দেখতে ও সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে ক্রেতারা বহেরচরে আসেন। খুচরা বাজারের প্রতি কেজি গুড় 220 থেকে 250 টাকায় বিক্রি হয়। কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই বহু বছর ধরে স্থানীয় চাষিরা প্রাচীন পদ্ধতিতে এই গুড় তৈরি করে আসছেন। 3 কেজি 3.5 কেজি, কারণ এখন রোদ্দুরে তো মনে রাগ বেশি, বুঝছেন, এই জন্য মিডিয়াটা মনে করেন আউকটা গোড়া শুকিয়ে গেছে, মিডিয়ায় খুব বরকত হয়। এই আনসি মনে করেন ঘুরাইয়া মনে করেন ওই জাল দিছি গাত কাটছি, ওই নেকড়া দিয়ে চারিপাশ পুষছে টুইয়া মনে করেন জাল ঠাল দিয়া ওই যখন মিডিয়াটা মনে করেন ফোটাইছে তখন দেখছি হাতে দিয়ে আজাবাড়ি দিয়ে হাতে দিয়ে দেখছি মিডিয়াটা আইছে না আইছে, যখন আইছে শক্ত হয়েছে তখন আর কি উঠেছি। কাঠি মানে করি মিটিয়ে লওয়ার পর এই জায়গায় আনার পর আক্টরে ভাঙ্গার পর তারপর মনে করেন তাফালে ছেঁকে তাফালে দিতে আসি। এরপর মনে করেন জাল দেওয়ার পর গাঁট কাটার পর তাফালটা মোছার পর যখন ওড়ে তখন মানে একটা কাটে, মানে গাঁতের না আজি কাটে, এরপর আমরা উঠে মিঠাইটা বানাই। এখানে উৎপাদিত অধিকাংশ গুড় মাঠেই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, বাজারে নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে কিছু স্থানীয় পাইকাররাও এখান থেকে গুড় সংগ্রহ করে বিভিন্ন স্থানে নিয়ে যান।